আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনেকেই এই স্বপ্নটা দেখতে পারি। স্বপ্নে অধিক কথা বলতে দেখলে কি হয়, আমরা যদি এইরকম স্বপ্ন দেখি কি ব্যাখ্যা হবে, সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদের জানাবো। যদি আপনারা কেউ দেখেন যে অধিক কথা বলছেন, ভালো নাকি খারাপ? বন্ধুরা, প্রথমত যদি আপনারা স্বপ্নে অধিক কথা বলতে দেখেন, তাহলে প্রথমত যে কাজ হবে, যদি বাস্তবিক পক্ষে আপনার এই স্বভাব থাকে, অত্যাধিক কথা বলার স্বভাব থাকে, তাহলে বর্জন করা উচিত। কারণ বেশি কথা বলা ভালো নয়। হাদিসের মধ্যে আসছে মান সমাতা নাজা, যে চুপ থাকলো সেই নাজাত পেল। যত কম কথা বলা যাবে ততই তার হিসাব কম, ততই তার সময় অপচয় কম হবে, আর খারাপ পথে তার সময় ব্যয়টাও কম হবে। আর কথা যত বেশি বলা হবে তত হিসাবের পাল্লা ভারী হবে। আমার জিহ্বা যত বেশি নড়বে তত বেশি আমার হিসাব দিতে হবে। তো সেই জন্য আমাদের নিজেদের ভালোর জন্যই কম কথা বলা উচিত। যদি কারো এমন স্বভাব থাকে, সেই স্বভাব অতি দ্রুত বর্জন করা উচিত। যদি আপনারা স্বপ্নে অধিক কথা বলতে দেখেন, দর্শক, স্বপ্নে অধিক কথা বলতে দেখার এর চমৎকার একটি ব্যাখ্যা হচ্ছে যে আপনি সালিশ বিচারে নেতৃত্ব দিতে পারেন। আপনি যে কোনো বিচারে, যে কোনো সালিশে আপনি হয়তো নেতৃত্ব দেবেন, সুন্দরভাবে আপনি বিচারের কাজ সম্পন্ন করবেন। দর্শক, এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে যদি অধিক কথা বলতে দেখেন, তাহলে এটা যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখেন, তাহলে হতে পারে তাদের পারিবারিক জীবনে কলহ বাঁধতে পারে, ঝগড়া বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। কথার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। যদি স্বামী এমন স্বপ্ন দেখেন, তাহলে সাবধানভাবে কথা বলতে হবে। যদি স্ত্রী এই জাতীয় স্বপ্ন দেখেন, তাহলে তার সাবধানতার সাথে কথা বলতে হবে, যেন কথা কাটাকাটি না হয়, কথার কারণে যেন মনোমালিন্য না হয়। কোনো ব্যক্তি যদি প্রেম ভালোবাসার মধ্যে থাকেন, তিনি যদি স্বপ্নে অধিক কথা বলতে দেখেন, তাহলে হতে পারে তাদের মাঝে ঝামেলা হবে, ঝগড়া বিবাদ হতে পারে, মনোমালিন্য হতে পারে, এই লক্ষণ বোঝায়। তবে বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না। অবৈধ প্রেম ভালোবাসা থেকে বেঁচে থাকতে হবে, বরঞ্চ বিয়ের পরে প্রেম ভালোবাসায় সবাইকে জড়িয়ে পড়তে হবে, কারণ সেটা হচ্ছে ইবাদত, তার মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত। বিয়ের পরে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে। বন্ধুরা, অধিক কথা বলতে দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার সম্মান কমে যেতে পারে, আপনার মান মর্যাদা কমে যেতে পারে। সেজন্য যে পদ্ধতি অবলম্বন করলে আপনার সম্মান বজায় থাকবে, সেই পদ্ধতি অবলম্বন করবেন, বেশি বেশি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে রাখবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।